अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নমস্কার। এসো কমলা, বিমলা, সুশীলা, আরে শান্তিও এসেছো। আজ কিছু বিশেষ নাকি আমাদের সবাইকে ডেকেছো? এর আগে যখন তোমরা এসেছিলে নতুন বউকে তোমরা দেখতে পাওনি, ও তো বাড়িতেই ছিল না। তাই ভাবলাম যে এক ঢিলে দুই পাখি, আমার নতুন বৌমাকে দেখেও নেবে আর একসাথে সৎসঙ্গও করে নেবে। হ্যাঁ একদম ঠিক বলছে। হ্যাঁ এসে গেছে। আরে বাহ দিদি, তোর বৌমা তো সিএম হওয়ার পরেও বাড়ির কাজ করছে, সবার জন্য শরবত নিয়ে এসছে। বাহ, একটা সেলফি দিলবো দিদি? হ্যাঁ হ্যাঁ যাও না, নাও। আমি একটা তুলি। মা হয়ে গেছে হয়ে গেছে, চলো। বিন্দিয়া, একটা অটোগ্রাফ দেবে? হ্যাঁ দিদি। অটোগ্রাফ কাকে বলে জানো না? আরে ওই নাম সই করে না, সাইন করে, সিনেমাতে যে হিরো হিরোইনের কাছ থেকে সিগনেচার নেয়, ওটাকে অটোগ্রাফ বলে। ওরে বাবা, তোমার বৌমা তো অটোগ্রাফ মানেই জানে না, সই করতে পারো তো? বৌমা এতটা অশিক্ষিত? গ্রামের হতে পারি, কিন্তু মূর্খ নই আমি। আরে আজকালকার দিনে কেউ যদি ইংলিশ না জানে, সাইন করতে না জানে, তাকে তো গাইয়াই বলে। আরে অভয় তো শিক্ষিত, ওর সাথে কি করে বিয়ে দিয়ে দিলে ওর? হ্যাঁ তা দিদি, তুই কি আগে থেকেই জানতিস যে তোর বৌমা সিএম হবে? আন্টি, আপনি এটা বলতে চাইছেন যে বিন্দিয়া অভয়ের যোগ্য নয়? হ্যাঁ মা, ওরা বলতে চাইছে যে বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দেওয়া হয়েছে। আরে আমি তো শুধু এটাই বলছি যে এই মেয়েটা সই করতে জানে না, তাকে সিএম কি করে করে দিল? ও কিছু জানে নাকি এখন শেখানো হচ্ছে? হ্যাঁ পারে তো, দেখো খুব ভালো রান্না করে। এক্ষুনি তোমাদের সবার জন্য এত ভালো রান্না করবে যে আঙুল চাটবে তোমরা। বিন্দিয়া, রান্না করে খাওয়াবে তো? রান্না জানো তো নাকি শাশুড়ি সাহায্য করে দেবে? আমি বানিয়ে নেব। তাহলে যাও। এসো এসো, এক্ষুনি দেখবে কি ভালো রান্না করে নিয়ে আসবে। ও কিছু পারে নাকি এখনো ওকে শেখাচ্ছ? আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে খাবার বানিয়ে নেব। বিন্দিয়া, এটা কি করছো? অফিস যেতে হবে। আমাকে ক্ষমা করে দেবেন অভয় বাবু, কিন্তু আমি আপনার সাথে অফিসে যেতে পারবো না। আপনি না জানি কি না ভাবছেন আমাকে। আমি এখানে এনাদের সামনে ঠিক করে কথা বলতে পারছি না, ওখানে গিয়ে আমি এত লোকের মাঝে কি করে কথা বলবো? ঠিক আছে, যেও না তুমি, আমি একাই চলে যাচ্ছি। আর গিয়ে সবাইকে বলে দিচ্ছি যে তুমি আসছো না, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামনে নেব। আর ওখানে যত মানুষ আছে সবার গালিগালাজ আমি খাবো। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামনে নেব। গালিগালাজ? গালিগালাজ কেন খাবেন আপনি? আরে কেন খাবো না আমি? ওখানে যতজন মানুষ আছে সবাই তো গালিগালাজ করবে আমায়। আমি তোমার চিফ সিকিউরিটি অফিসার বিন্দিয়া, তোমাকে ওখানে নিয়ে যাওয়া আমার কর্তব্য। যদি আমি সেখানে তোমায় না নিয়ে যেতে পারি তো বাকিরা তো আমাকে উল্টোপাল্টা বলবেই, তাই না? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি সামনে নেব। আসছি। দাঁড়ান, আমি যাচ্ছি আপনার সাথে, তারপরে যা হবে দেখা যাবে। আমি আপনাকে ছোট হতে দিতে পারি না। সব ঠিক হবে, আমি আছি তো। শুধু এভাবে এরকম সেজে গুজে অফিসে যেও না প্লিজ।
সঙ্গে শাড়িটাও গিয়ে চেঞ্জ করে এসো। আমি আমি একটু সময় পেতে পারি? আমি তাহলে সবটা ধুয়ে নিয়ে তারপরে যেতাম। তুমি যাও না প্লিজ, এসব আমি করে দিচ্ছি। আরে আরে, আপনি কেন ধোবেন এইগুলো? আপনাকে কিছু করতে হবে না, আমি সব কিছু করে নেব। বিন্দিয়া, 11টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। এখনো যদি তুমি চেঞ্জ করে না আসো তাহলে কি হবে তুমি সেটা জানো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনি এই নোংরা বাসনগুলোতে হাত দেবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও প্লিজ। এই নাও, এটা নিয়ে যাও, গিয়ে চেঞ্জ করে এসো। চলো চলো, তাড়াতাড়ি যাও। চলো অভয়, সিএমএ ডিউটি করার আগে বাড়ি ডিউটি করাও খুব ইম্পর্টেন্ট। মা, কি হলো? ও কমলা বিমলা, কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? আমাকেও বলো। হ্যাঁ, আরে দিদি, আমরা তো বলছিলাম যে তুই তোর বৌমাকে ভালো নিজের করে নিয়েছিস, কিন্তু তোর বৌমা তোর থেকে বেশি ছেলেকে নিজের করে নিয়েছে। তার মানে? আরে মানেটা তো তুই বোঝাবি। রান্নাঘরে একটা পুরুষের কি কাজ? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ, হ্যাঁ, বল, বল। রান্নাঘরে বলো, এসব কি সব বলছো তুমি? হ্যাঁ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? সোজাসুজি বলো। আরে পরিষ্কার বলার কি আছে, নিজে গিয়েই দেখে নে। চলো। হ্যাঁ চল। এবার বল, তোর বৌমা ছেলেকে বশ করেছে কিনা? বউ আঁচলে বেঁধে রেখেছে, চাবির গোছার মতন। কি বিন্দিয়া, কোথায় তুমি? এদিকে এসো। মা, কি হচ্ছে? তোমার সাহস কি করে হলো অভয়কে দিয়ে বাসন মাজানোর? আমাকে ক্ষমা করে দেবেন শাশুড়ি মা, আমি জানতাম না কিছু, সব আমারই ভুল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এক্ষুনি গিয়ে সব বাসন ধুয়ে দিচ্ছি, সব ধুয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। কি হয়েছে মা? অভয়, বৌমার সাহস কি করে হলো তোকে দিয়ে বাসন মাজানোর? ও কিছুই বলেনি, আমি নিজেই করেছি। আমি বলছিলাম না, ছেলেকে একেবারে বউ আঁচলে বেঁধে রেখেছে। অভয়, পুরুষেরা রান্নাঘরে গিয়ে কাজ করবে নাকি? কেন মা? যদি মহিলারা বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারে, টাকা কামাতে পারে, আরে মহিলারা দেশও চালাতে পারে, তাহলে আমরা পুরুষেরা বাড়ির কাজ করতে কেন পারবো না?
বিন্দিয়ার কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা ভেবে আমি যদি বাসন ধুয়ে থাকি তাহলে এতে কিসের সমস্যা? এত বড় ইস্যু কেন তৈরি করছেন আপনারা? বিন্দিয়া, 11টা বেজে গেছে। বাজু কি 11টা? আপনি তো আজকে আমাকে দিয়ে পাপ কাজ করিয়েছেন। আমি আপনাকে বারবার বলেছিলাম যে বাসনে হাত দেবেন না, আপনি আমার একটাও কথা শোনেননি। আমি যাব না কোথাও, না অফিস না কার্যালয়, কোথাও যেতে চাই না আমি। হয়েছে, চলো। ভিতরে বসো। মুখ্যমন্ত্রী জায়গায় যদি আমি যেতে পারি, তাহলে আমার জায়গায় আপনি কেন যেতে পারবেন না? দেখো বিন্দিয়া, আমি এতক্ষণ ধরে তোমার এতগুলো কথা শুনেছি, কিন্তু এখন তোমাকে আমার এই কথাটা শুনতেই হবে। ভিতরে বসো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সিএম অফিসে পৌঁছতেই হবে বিন্দিয়া। চলো। সিএম অফিস চলো। কি করব এখন, না জানি কি হবে ওখানে। আমাকে টিস্যু বক্সটা দিন তো। থ্যাংক ইউ। এই নাও, হাত মুছে নাও। আরে দেখো গিয়ে কি হলো। স্যার, ওই ঠেলাওয়ালার জিনিসপত্র পড়ে গেছে। 1 মিনিট লাগবে স্যার। ভগবানই এবার কিছু করবেন। দেখুন, কোনো শুভ কাজ শুরু করার আগে ভগবানের আশীর্বাদ নেওয়াটা খুবই জরুরি হয়। আপনি আমাকে ওই মণ্ডপে নিয়ে চলুন না, আমি একটু পুজো করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এই পুজোতে সময় নষ্ট করো যাতে তোমায় অফিসে না যেতে হয়, তাই না?
আপনি এটা কি বলছেন? এরকম কোনো ব্যাপার না। আমি পুলিশের লোক বিন্দিয়া, তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না। আরে এতটা সময় কেন 2 লাগছে? মিনিট স্যার, হয়ে গেছে ব্যাস। ক্ষমা করে দেবেন অভয়বাবু, কিন্তু পুজো তো আমাকে করতেই হবে। বিন্দিয়া, বিন্দিয়া, আমার কেমন জানি প্রচন্ড ভয় করছে। ভগবান, ভগবান সবার সাথে আছেন। আপনি আপনার বাবাকে গিয়ে বলুন না আমার এই কাজে ওনার যে অনুমতি আছে তার সংকেত আমাকে দিতে। মনে হচ্ছে ভগবান তোমাদের দুজনকেই বেছে নিয়েছেন এই কাজের জন্য। যদি তোমরা একসাথে না আসতে তবে এই দুর্ঘটনা ঘটতো। এইভাবে একে অন্যের সঙ্গে থেকো, সব বিঘ্ন নিজের থেকেই দূর হয়ে যাবে। আরতির প্রদীপ নিয়তি স্বয়ং তোমাদেরই হাতে দিয়েছেন মাগো। তোমরা দুজন একসাথে আরতি করো। অভয়বাবুর সাথে এই আরতি করার সুযোগ দিয়ে আপনি আমার সব উত্তর দিয়ে দিলেন ভগবান। আমার স্বামী আমার সাথে থাকলে সবকিছু ঠিকই হবে। বাবা, এই নাও। একটাই জিনিস চাই তোমার কাছে, যতদিন বেঁচে আছি
অভয়বাবু যেন সবসময় আমার সাথে থাকেন। যশস্বী ভব, স্বস্তি কল্যাণ নমস্তে। এবার চলো। ভগবান রামের ভরসায় মা সীতা বনবাসে চলে গেছিলেন, দেবী পার্বতী কৈলাস পর্বতে চলে এসেছিলেন, আর এখন আমিও আপনার ভরসায় যাচ্ছি আপনার সাথে। আমার সঙ্গ ছাড়বেন না তো? না, ছাড়বো না।